গুড ইভিনিং ভিউয়ার্স। আজকে তো সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, অবভিয়াসলি সবার নিরামিষ হবে। তো আমি আজকে কলার মোচা রান্না করছি। কলার মোচাগুলোকে ভালো করে কেটে ধুয়ে তারপর একটা কড়াইতে নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এটা একটা ট্রেডিশনাল খাবার। এটা তো এখন আস্তে আস্তে এইসব খাবার হারিয়ে যাচ্ছে বলতে গেলে। আর এদিকে একটা বাটিতে আমি আদা বাটা, জিরে বাটা এগুলি বেটে দিয়েছি, আর দিয়েছি মরিচ বাটা আর হলুদ আর নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপর কড়াইতে ডুমো ডুমো করে আলুগুলো কেটে লাল লাল করে ভেজে তুললাম। আমি প্রথমে আলুগুলোকে একটু হলুদ ছাড়া প্রথমে একটু ভেজে নিই, তারপর সেদ্ধ হয়ে আসলে হলুদটা দিই। তাহলে যে কোনো জিনিসই মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হলুদ দিলে কিন্তু সেদ্ধটা সেভাবে হয় না। তারপর আলুগুলো তুলে নিলাম। তুলে এখন কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ অবধি মশলা থেকে তেলটা না ছাড়ছে। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিয়েছি নারিকেল দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা, দিয়ে দিলাম মোচাগুলো সেদ্ধ করা, ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম আলু। তো এখন মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে মোচাটা নাড়তে থাকবো। আর একটু ভাজা ভাজা হলে ভালো লাগে। আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। তো আপনারা কারা কারা এইভাবে মোচা খান, আর যারা অন্যভাবে খান তারা এভাবে একদিন খেয়ে দেখতে পারেন। সবসময় তো একরকম রান্না ভালো লাগে না। নিরামিষ রান্না একটু অদল বদল, যে কোনো রান্নায় একটু অদবদল করে রান্না করলে ভালো লাগে খেতে। তো আমি কিন্তু কোনো একটা রেসিপি দেখলে ট্রাই করি, আমার ভীষণ ভালো লাগে। মানে সবসময় একরকম রান্না খেতে ভালো লাগে না। আর এদিকে মোটামুটি প্রায় হয়ে এসছে, দেখুন এইটুকু হয়ে গেছে। এখন আমি কিন্তু ঘি আর গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আমার এই মোচার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট অবশ্যই করবেন কীরকম হয়েছে। আর দেখুন এখন আমি নামিয়ে নিয়েছি, কালারটা ঠিক এরকম এসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।